আজকে আমরা আলোচনা করব কিভাবে আমরা ইংরেজিতে বাক্যকে বড় করব। অনেক ক্ষেত্রে দেখা যায় যখন আমরা ইংরেজিতে কথা বলতে চাই বা বাক্যকে বড় করতে চাই তখন আমরা কনফিউজড হয়ে যাই যে আমি এখানে কোনো গ্রামাটিক্যাল মিস্টেক করছি কিনা। এই বিষয়টিকে বের হয়ে আসা এবং ইংরেজিতে বড় বাক্য তৈরি করা এবং বড় বাক্যের অর্থগুলো বের করার পদ্ধতি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আশা করি এই টেকনিকটি যদি আমরা আয়ত্ত করতে পারি তাহলে অবশ্যই আমরা ইংরেজিতে অনেক বড় বড় বাক্য অনায়াসে তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। তার পাশাপাশি বড় বড় যে সমস্ত রিডিংয়ের সেন্টেন্সগুলো আছে সেই সেন্টেন্সগুলো থেকেও আমরা সহজেই অর্থকে আয়ত্ত করতে পারবো। প্রথমে একটা বিষয়কে বলে নিই, আমরা একটা বাক্যকে যখন তৈরি করতে চাই তখন আমাদেরকে তিনটি বিষয়কে ফোকাস দিতে হবে। সেটি হলো যে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব এবং তারপরে অবজেক্ট। তো এটাকে আমি একটা উদাহরণের সাথে তুলনা করি। সেটি হলো যে একটা অনুষ্ঠান অনেক বড় হতে পারে, এক্ষেত্রে প্রথমে প্রধান অতিথি, তারপরে বিশেষ অতিথি এবং সভাপতি, এই তিনজন ব্যক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিনজনের জন্য তিনটি নির্ধারিত চেয়ার রেখে বাকি যদি আপনি অডিয়েন্সের জন্য 10,000 20,000 চেয়ার রেখে দেন, যারা আগে আসবে তারা আগে বসবে, যারা পরে আসবে তারা পরে বসবে, কিন্তু ওই তিনজন নির্ধারিত ব্যক্তির চেয়ার যদি এদিক সেদিক হয় তাহলে কিন্তু আর প্রোগ্রামের সৌন্দর্যতাটা ঠিক থাকবে না। তো ঠিক তেমনিভাবে একটা বাক্য যত বড়ই হোক না কেন, আমরা ওই বাক্যের মধ্যে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্টকে তার নির্ধারিত স্থানে বসানোর পরে বাকি যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোকে বলা হয় এক্সটেনশন। তো এক্সটেনশনের কোনো সুনির্দিষ্ট নিয়ম নীতি নেই। তো এক্সটেনশনের মধ্যে আমরা যে বিষয়গুলোকে রাখি সেটা হলো যে কোথায়, কখন, কিভাবে, কেন, কার সাথে, এই সমস্ত বিষয়গুলো আমরা মূলত এক্সটেনশনে রাখি। এবার আসি, আমরা একটা বাক্যের মধ্যে থেকে সাবজেক্টকে কীভাবে নির্ণয় করব। প্রথমে কে দিয়ে প্রশ্ন করলে, অর্থাৎ কাজটা কে করে, এই প্রশ্নটি যদি আমরা করি এর উত্তরে আমরা যা পাবো তাই সাবজেক্ট। কি করি অর্থাৎ কি কাজ করা হয়, সেই প্রশ্নটি কি দিয়ে বা কি করি এই বিষয়টি যদি প্রশ্ন করা হয় তাহলে যে উত্তরটি পাওয়া যাবে সেটাই হলো ভার্ব। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যা পাওয়া যাবে সেটি হলো যে অবজেক্ট। তো এবার আমরা আসি, একটা বাক্যকে যখন আমরা বড় করার ইচ্ছা পোষণ করব বা বড় করতে চেষ্টা করব তখন আমরা প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, এই তিনটা বিষয়কে নিজ নিজ জায়গায় রেখে তারপর আমরা অতিরিক্ত বিষয়গুলোকে যেটা আমাদের মাথায় আগে আসবে সেটাকে আমরা আগে দিয়ে দিতে পারবো। এতে বাক্যের কোনো সমস্যা হবে না। আমি একটি উদাহরণের মাধ্যমে বিষয়টিকে আরেকটু ক্লিয়ার করছি, অত্যন্ত মনোযোগ দিয়ে আমরা উদাহরণটি বোঝার চেষ্টা করব। দেখুন, যেমন আমি প্রতিদিন সকালে আমার বন্ধুদের সাথে রিকশায় করে বাসা থেকে ইংরেজি শিখতে ইব্রাহিমস ইংলিশ কাউন্সিলে আসি। তো এই বাক্যটির মধ্যে আমরা প্রথমেই বের করব সাবজেক্টকে, সাবজেক্ট আমি। তারপরে আমরা বের করব ভার্বকে, আসি, খাম। এবার আমি কোথায় আসি? ইব্রাহিমস ইংলিশ কাউন্সিলে। সুতরাং আমাদের প্রথম অংশ হবে আই কাম টু ইব্রাহিমস ইংলিশ কাউন্সিল। তারপরে যে বিষয়গুলো বলবো সেটি হলো যে এক্সটেনশন, যেমন ফ্রম মাই হাউস উইথ মাই ফ্রেন্ডস বাই রিক্সা এভরি মর্নিং টু লার্ন ইংলিশ। এই বাক্যটির মধ্যে আমি আই কাম টু ইব্রাহিমস ইংলিশ কাউন্সিল, এই অংশটুকু ছাড়া বাকি যে বিষয়গুলো সেই বিষয়গুলো এক্সটেনশন। এখানে যে বিষয়গুলোকে আমরা যুক্ত করেছি সেই জিনিসগুলো আমরা চাইলে রদবদল করতে পারবো, এতে বাক্যের কোনো ক্ষতি হবে না। তো এই বিষয়টিকে আমি আরও কয়েকটি উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করছি। যেমন দ্বিতীয়, আই কাম টু ইব্রাহিমস ইংলিশ কাউন্সিল উইথ মাই ফ্রেন্ডস ফ্রম মাই হাউস বাই রিক্সা এভরি মর্নিং টু লার্ন ইংলিশ। তো আমরা যদি এই দুটি বাক্যকে দেখি তাহলে আমরা দেখব প্রথম বাক্যে ইব্রাহিমস ইংলিশ কাউন্সিলের পরে আমরা ফ্রম মাই হাউস এনেছি, দ্বিতীয় বাক্যে ইংলিশ কাউন্সিলের পরে আমরা উইথ মাই ফ্রেন্ডস। তিন নম্বর উদাহরণ, আই কাম টু ইব্রাহিমস ইংলিশ কাউন্সিল বাই রিক্সা এভরি মর্নিং টু লার্ন ইংলিশ ফ্রম মাই হাউস উইথ মাই ফ্রেন্ডস। এখানেও কিন্তু আমরা ইব্রাহিমস ইংলিশ কাউন্সিল পরে অন্য একটা বিষয় অ্যাড করেছি সেমভাবে, অর্থাৎ আমরা তার ধারাবাহিকতাকে ঠিক রাখি নাই। চতুর্থ, আই কাম টু ইব্রাহিমস ইংলিশ কাউন্সিল এভরি মর্নিং টু লার্ন ইংলিশ ফ্রম মাই হাউস বাই রিক্সা উইথ মাই ফ্রেন্ডস। সর্বশেষ 5 নম্বর, আই কাম টু ইব্রাহিমস ইংলিশ কাউন্সিল টু লার্ন ইংলিশ উইথ মাই ফ্রেন্ডস ফ্রম মাই হাউস এভরি মর্নিং বাই রিক্সা। উপরে 5টি উদাহরণের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখব এই 5টি উদাহরণের মধ্যে সাবজেক্ট বা অবজেক্টের মাঝে কোনো পরিবর্তন সম্ভব হয়নি, শুধুমাত্র যে এক্সটেনশনগুলো রয়েছে তার মধ্যে আমরা রদবদল করেছি। সুতরাং আমরা যখন বড় কোনো বাক্য তৈরি করতে যাব তখন আমরা সাবজেক্ট বা অবজেক্টকে ঠিক রেখে বাকি যে এক্সটেনশনগুলো রয়েছে, অর্থাৎ কোথায়, কখন, কিভাবে, কেন, কার সাথে, এই জাতীয় বিষয়গুলোর মাঝখান থেকে যেটা আমাদের মাথায় প্রথমে আসবে আমরা সেটাকে প্রথমে বসাবো, তারপরে যেটা আসবে সেটাকে আমরা এভাবে ধারাবাহিকভাবে বসাবো। এতে বাক্যের কোনো ক্ষতি হবে না এবং বাক্যের অর্থগতভাবেও কোনো সমস্যা হবে না। সুতরাং আমরা যদি এই পদ্ধতিতে বারবার চেষ্টা করি তাহলে আমরা অনায়াসেই যে কোনো ধরনের বড় বাক্য তৈরি করতে পারবো ইনশাআল্লাহ, এবং আমাদের মধ্যে এই কনফিউশনও থাকবে না যে আমি যে বাক্য বলছি এর মধ্যে আমি কোনো গ্রামাটিক্যাল মিস্টেক করছি কি না।
এই বিষয়টা আমাদের মধ্যে থাকবে না। সুতরাং আমরা সাবজেক্ট বা অবজেক্টকে ঠিক রেখে, সাবজেক্ট ভার্ব এবং অবজেক্টকে ঠিক রেখে পর্যাপ্ত পরিমাণ বাক্য তৈরি করব এক্সটেনশনের মাধ্যমে। তাহলে আমাদের প্রথমেই বড় বাক্য তৈরি করার যে জড়তা আছে সেই জড়তাটা কেটে যাবে ইনশাআল্লাহ। Ibrahims, Education for Life.